নতুন একটা দিনের শুরু হতে যাচ্ছে, একদম তাজা নতুন অভিযানের প্রতিজ্ঞা, নতুন ব্যথার আশা দিয়ে ভরা। ব্যথা। সুপ্রভাত নতুন দিন। কিন্তু স্কিপার, আমাদেরকে এত দ্রুত কেন শুরু করতে হবে বলো না? আমরা সূর্য ওঠার অপেক্ষা করলে তখন কি প্রতিজ্ঞা আর আশা থাকবে না? হতে পারে কফস্কি, কিন্তু ঝুঁকি কেন নেবে? ঠিক আছে বন্ধুরা, পা ধরো, হাঁটু বাঁকানো যাবে না। হাঁটু আছে নাকি? ও চারুলতা, আমার পা দুটো এত সুন্দর করে ধরো। না মরিস, আমার ঘুম এখনো পুরো হয়নি। সূর্যকে বলো পরে আসতে। মরিস, আদেশ দিচ্ছি। মরিস, তুমি এখানে কেন? ও আমার ডান হাত ছিল, এখন ডান হাতটা খালি হয়ে গেল, কেউ নেই। ওই যে ও, এসো মর্ট, আমার মরিসকে এখন একটা শাস্তি দিতে হবে। আচ্ছা শোনো, কাজটা এভাবে করতে হবে। এখানে মরিস কি করছে? আমাদেরকে চুপচাপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু। হ্যাঁ, আমরা কিং জুলিয়ান দিয়ে দেব। আমি তো একটা খুবই ভালো রাজা, ঠিক বলিনি মর্ট? তাহলে মরিস কেন এভাবে পাষাণের মতো সবাইকে নিয়ে আমাকে ফেলে দেওয়ার আর উড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর বুদ্ধি করছে? মর্ট, এটা কি আমার জন্মদিন? এটা কি রাজা জুলিয়ান দিবস? এটা কি জুলিয়ানুয়ারি? তো তুমি বলতে চাচ্ছ মরিস আমাকে চমক দেওয়ার জন্য পার্টি আয়োজন করবে কি? ও না, আসল চমক হচ্ছে মরিস আমাকে মাটির নিচে পাঠিয়ে দিতে চায়। আমিও তোমার সাথে মাটির নিচে যেতে চাই। এই ভয়ঙ্কর বুদ্ধি কাজে লেগে যাবে আর তখন ওরা সফলও হয়ে যাবে। মর্ট, যুদ্ধের প্রস্তুতি নাও। একমাত্র সৈনিক মর্ট, নারকেল কি তৈরি হয়েছে? প্রস্তুত। দেখো, নারকেল ছুঁড়ে মারো। পচা মরিস, তুমি পচা। তুমি এত পচা যে আমি তোমাকে দেখতে চাই না। ভালো মেরেছি তো। সিটা 50 বার তৈরি আর শুরু। দুঃখু মিয়া, কি হয়েছে? মনে হচ্ছে আমি নারীতে। মর্ট, বোকা ছেলে, মারতেও পারলাম না। একটু দাঁড়াও, জেনারেলিসিমো। হ্যাঁ ঠিক বলেছে, আমাকে দেখো, সেনাবাহিনীর লোক। তুমি এই পোশাকের জন্য অপমান, অনেক বড় অপমান। এই পোশাকটা হলো নিজেও একটা অপমান। তোমার এই পোশাকের দরকারটা কি? কারণ মরিস একটা প্রতারক হয়ে গেছে আর সাথে পুরো চিড়িয়াখানাকেও যোগ করেছে। ও একটা ভয়ঙ্কর বাহিনী বানাচ্ছে। রাজা আর ভয়ঙ্কর বাহিনী তো চিরদিনই একে অপরের শত্রু। এটা তো বুঝতে পারছি না, মরিস তো তোমার খুব বড় ভক্ত। কোনো কারণ বা যুক্তি ছাড়া। আচ্ছা ঠিক আছে জুলিয়েন, আমরা তোমার এই অদ্ভুত ষড়যন্ত্রের ব্যাপারটা খতিয়ে দেখব। আচ্ছা, খুব ভালো। কেউ কি আমার জেনারেলিসিমোর টুপিটা মাথায় পরিয়ে দেবে রাজকীয় ভাবে? ভয়ঙ্কর বাহিনী, এরকম যদি কিছু থাকতো ওটা আমি শুরু করতাম। সবাই একটা পিচফুট আর টর্চ, আর মনে রেখো রাজা জুলিয়ান যেন কিছু জানতে না পারে। এটা ওকে অবাক করে দেবে। কোনোভাবে কিছু জানতে পারবে না। আরে সত্যিই তো, জুলিয়েন ঠিক বলেছে। কিন্তু স্কিপার, তোমার মনে হয় না এখানে অন্য কোনো ভালো ব্যাখ্যা আছে? ভেবে দেখো প্রাইভেট। টর্চ আর ভয়ঙ্কর বাহিনী সবকিছুর মানে বিদ্রোহ। তো তোমরা এখন বুঝতে পারছো, দেখতে পাচ্ছ তোমরা ষড়যন্ত্র, বুঝতে পারছো ওদের ভয়ঙ্কর বুদ্ধি। আমার বিশ্বাস হচ্ছে না যে মরিস এরকম প্রতারক হতে পারে। একটা অদ্ভুত যুক্তিতে এটা ঠিকই আছে। এই লাল লাইন হচ্ছে একটা খুবই বুদ্ধিমান লোকের হতাশার মাত্রা যখন তাকে কোনো বোকা কারো কাছ থেকে আদেশ নিতে হয়। তুমি বুঝতেই পারছো, এখানে হতাশা শুধু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। মানে ওরা বুদ্ধিমান লোককে কোনো দায়িত্ব করা উচিত। বন্ধুরা, আমি শুধু একাই এটা বুঝছি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই